মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন বাড়ছে। ইরান এখন তার প্রধান সামরিক ঘাঁটিগুলোর উপরে মিগ-29 পাঠিয়েছে, বিশেষ করে এয়ার ডিফেন্স জোন শক্তিশালী করতে। কিন্তু সমস্যা হলো মিগ-29 একটি পুরনো প্ল্যাটফর্ম, আর ইসরায়েলের হাতে আছে বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ জেট F-35। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ইরানের মিগ-29 কি আদৌ F-35কে শনাক্ত করতে পারবে? ইরানের মিগ-29 1980 থেকে 90 দশকের প্রযুক্তি। রাডার ক্ষমতা সীমিত, স্টেলথ টার্গেট শনাক্তের সমস্যা। তবে অভিজ্ঞ পাইলট এবং মিসাইল সিস্টেম এখনও ভয়ঙ্কর হতে পারে। ইসরায়েলের F-35 সম্পূর্ণ স্টেলথ ডিজাইন, রাডারে প্রায় অদৃশ্য, লং রেঞ্জ স্ট্যান্ড অফ মিসাইল, ইরানের গভীর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে F-35 ইরানের আকাশে প্রবেশ করাটা অসম্ভব নয়, বরং খুব সম্ভব, কারণ ইরানের রাডার নেটওয়ার্ক এখনো পুরনো সোভিয়েত টেকনোলজির উপর নির্ভর করে। তবে ইরানের কাছে রয়েছে শক্তিশালী SAM সিস্টেম, বিশেষ করে বাভার 373 এবং S-300। এই সিস্টেমগুলো F-35কে শনাক্ত করতে পারবে কিনা এটাই বড় প্রশ্ন। যদি ইরানের মিগ-29 সরাসরি মুখোমুখি হয় F-35 এর সাথে, তাহলে পরিস্থিতি একপেশে হয়ে যেতে পারে, কারণ F-35 আগে শত্রুকে দেখে, আগে লক করে, আগে আঘাত করে। মিগ-29 তখনও জানবে না কোথা থেকে হামলা হলো। ইরানের আকাশে মিগ-29 পাঠালেও এটি কি F-35 থামানোর জন্য যথেষ্ট? বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘর্ষ যদি শুরু হয়, আকাশের খেলা বদলে দেবে স্টেলথ প্রযুক্তি। প্রশ্নটা তাই এখনো একই, মধ্যপ্রাচ্যের আকাশ কার নিয়ন্ত্রণে যাবে, ইরান নাকি ইসরায়েলের প্রযুক্তি?